পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার ভারত। সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে 7 দিন ভেসেছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বিমানবন্দর কিংবা সীমান্ত এলাকা দিয়ে পালানোর সব রাস্তা বন্ধ হয়ে গেলে জলপথে পালানোর ফন্দি এঁটেছিলেন সালমান ও আনিসুল হক। পরে 13 আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। বঙ্গোপসাগরে 7 দিন ভেসে থাকার চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান ও আনিসুল হক। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশের ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এফ রহমান। বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সাড়া না পেয়ে সরাসরি চলে যান উত্তরায় নিজের মালিকানাধীন একটি জুট মিলে। সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে মুখভর্তি সফেদ সাদা দাড়ি নিজেই কাটেন। পরে ইঞ্জিন চালিত নৌকায় করে রাতে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে জুট মিল ত্যাগ করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে এসব কথা বলেন সালমান। সালমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্টরা জানান, বেক্সিমকো গ্রুপের কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন। সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার। রাজধানীর 300 ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান। সঙ্গে নেন স্যাটেলাইট ফোন, বিভিন্ন দেশের মুদ্রা, প্রয়োজনীয় সামগ্রী। সঙ্গী হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। টানা 7 দিন বঙ্গোপসাগরে ভাসে থাকেন তারা। সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমার পাড়ি দেওয়ার। মাঝখানে ভারতে পাড়ি দিতে সুন্দরবনের ভারত সীমান্তবর্তী এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন। তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হওয়ায় নৌকা সারেং ফের ফিরে আসে ভোলা এলাকায়। সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দেবেন। কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেননি বলে দাবি করছেন তিনি। বলেছেন সেভ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না। কোস্টগার্ডের সদস্যরাও তাকে শুরুতে চিনতে পারছিলেন না। তারা প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুল হকই কোস্টগার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন। ডিএমপি সূত্র থেকে জানা যায়, গত 13 আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন। গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে রাজধানীর সদরঘাট এলাকা থেকে অভিযানে যায় পুলিশের একটি দল। নিরাপদ রুট মনে করে এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন, তবে সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।